আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এইখানে আমি ফিজিক্সের একটা কনসেপচুয়াল প্রবলেম দেখাবো। ম্যাথটা আসলে একটু ইন্টারেস্টিং, একটু অনেকগুলো কনসেপ্ট আসলে একসাথে হয়েছে। তো চলো শুরু করি। এখানে আমি কিছু জিনিস লিখে রাখছি আগে থেকে, এই জিনিসটাও লিখে রাখছি, নাহলে ভিডিওটা আসলে বেশি লেন্থি হয়ে যাবে ওই জন্য। আচ্ছা, তো চলো শুরু করি। এখানে বলছে কি, এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, চিত্র দেখে বুঝতে হবে এটা কপি কলার ম্যাথ, কারণ এখানে দুইটা সুতার যে মানে টানের ব্যাপারটা উঠে আসছে। বলছে এখানে বলে দিয়েছে কি f = m2 g/2 ও তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইয়ং এর গুণাঙ্ক, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a, ইয়ং এর গুণাঙ্ক y হলে তারের বিকৃতি নির্ণয় করো, তারের ওজন নগণ্য, তারপর তলটি ঘর্ষণ মানে ঘর্ষণের কোনো কথা এখানে আসবে না, আর ওই বিকৃতি মানে যে সূত্রটা ওটা আমি লিখে ফেলছি। আচ্ছা, এখন এখানে আমার আননোন কি? এখানে আমার আননোন হচ্ছে এটা, এখানে আমার এটা দেওয়া আছে, এখানে আমার এটাও দেওয়া আছে, আননোন হচ্ছে টি, তাহলে আমার টি বের করতে হবে। এখন আমরা সূত্রটা লিখবো কপি করার ম্যাথের। আমি ধরতেছি এদিক বরাবর পড়তেছে, তাহলে m2g এর m2 এর যে ওজনটা আছে ওইটা t এর চেয়ে বড়, তার কারণে এটা নিচের দিকে পড়তেছে। এখন উল্টা যদি হতো তাহলে কি হতো, মানে t যদি বেশি হতো, t বেশি হলে ওটা টানতো বেশি, এটার ওজন থেকে বেশি টানতো, তাহলে এটা এদিক বরাবর চলে আসতো, এদিক বরাবর হেলে যেত। তো তাহলে আশা করি এটা বুঝছো। এরপর আমি m1 এর ক্ষেত্রে সেম জিনিসটা অ্যাপ্লাই করব। এখন এখানে দেখো, এখানে আমি ধরতেছি এটা দিক বরাবর পড়তেছে, তাহলে t গ্রেটার দ্যান f। এখন আমার f is equal to what? f is equal to হচ্ছে m2g divided by 2। তাহলে এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নাম্বার সমীকরণ দিলাম, এরপর আমি 2 1 করলাম। আচ্ছা, তাহলে 2 1 করলে 2t থাকতেছে, 2t। আচ্ছা, এটা আমি চিহ্ন কেন দিলাম, এটা মাইনাস থাকবে, ওইটাও মাইনাস হয়ে যেতেছে, is equal to m1 minus m2 whole a। তাহলে এরপর আমি t is equal to লিখতে পারি হচ্ছে এটা m1 minus m2 divided by a divided by 2। এরপর হচ্ছে এই দুটার যোগফল আসলে কত হবে, মানে হচ্ছে মাইনাস হাফ মাইনাস 1, মানে হচ্ছে মাইনাস মাইনাস এইখান থেকে আবার ওইখানে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 3m2g। এটা পুরোটা তো সেম জিনিস, তাহলে এটা এইভাবে থাকবে। 3/2 হবে, 2 এর সাথে আরো 2 গুণ হয়ে 4 হবে। তো এটা আশা করি বুঝছো, এটা এবার আমরা এখানে বসাবো। আচ্ছা, এখন আমার কিন্তু এখানে একটা অজানা রাশি আছে, এই অজানা রাশি হচ্ছে এইটা। এটা আমি কেমনে বাইর করব? এটা আমি বাইর করব হচ্ছে এই দুটো যোগ করলে তখন আমরা এটা বের হবে। এটা আমি যদি যোগ করে দিই তাহলে 1 প্লাস 2 যদি করি m1 প্লাস m2 হোল a, তাহলে তখন মাইনাস আর প্লাস একটা কাটাকাটি চলে গেছে, m1 মাইনাস এটা, তাহলে m1g ডিভাইডেড বাই 2। 1 থেকে মাইনাস হাফ করলাম, তাহলে এটা এটাই হবে, আসলে বুঝছো এটা। তো এরপর এটা ইজ ইকুয়াল টু আসতেছে এটা 2 ইনটু m1 প্লাস m2। এরপর এবার আমাদের দুইটার মানই বের হয়ে গেছে, আমাকে জাস্ট এই সূত্রটার মধ্যে এটা বসাইতে হবে, বিকৃতির সূত্রটার মধ্যে। আমি এটা মুছবো না, বাকিটা মুছে ফেলি, আশা করি সবগুলো দূরে ফেলছো। আমি a এর মানটা রাখবো, এটাও মুছে ফেলি। এখন আমি বিকৃতি এর যে এটা আছে সূত্রটা ওনার মধ্যে আমি y এর মানটা বসাবো, তাহলে আমার অ্যানসারটা বের হয়ে যাবে 1 ডিভাইডেড বাই a y। এবার আমি y এর মানটা বসাই, y এর মান y না t এর মানটা আমি উল্টা পাল্টা বলতেছি, m1 m2। আচ্ছা, এইখানে একটা জায়গায় শুধুমাত্র a আছে, দুইটা জায়গায় a থাকলে আমি কমন নিয়ে নিতাম, m2g divided by 2 m1 plus m2। আচ্ছা, এরপর আমি এটা বসাইলাম, এটা বসাইলে হ্যাঁ বসাইছি, ঠিক মতোই বসাইছি, 3m2g divided by 4। তো অ্যানসারটা বের হয়ে গেছে। তো অ্যানসারটা আচ্ছা আমি সিম্পলিফাই করে দিই, আমার এটাও আর দরকার নাই, এইটাও আর দরকার নাই। আচ্ছা, তাহলে এরপর আমি সিম্পলিফিকেশন করব।
1 ডিভাইডেড বাই a y 4 এখানে 4 আচ্ছা আমি আস্তে আস্তে করি 4 m1 প্লাস m2 উপরে গুণ হবে এটা আমি গুণ করব না এটা এভাবেই থাক m1 মাইনাস m2 প্লাস 3mg ডিভাইডেড বাই 4 এরপর এই থেকে সিম্পলিফিকেশন করা আসলে আচ্ছা আরেকটু সিম্পলিফিকেশন করতে পারি এইখানে একটা m2g কমন এখানে একটা m2g কমন 4 কমন তাহলে 4ay m2g কমন নিলাম আমি m1 minus m2 m1 plus m2 plus 3 তো এইটাই आंसर তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো ম্যাথটা একটু ইন্টারেস্টিং আছে এটার মধ্যে আসলে অনেকগুলো কনসেপ্ট একত্রিত হয়েছে যেমন টাইমের কনসেপ্টটা এই টাইমের কনসেপ্টটা মেবি তোমাদের ইয়াতে আছে চতুর্থ অধ্যায়ে আছে তারপর হচ্ছে আবার সপ্তম অধ্যায়ের কনসেপ্ট নিয়মের গুণাঙ্ক বা হচ্ছে বিকৃতির এই কনসেপ্টটাও আসছে তো ম্যাথটা সুন্দর আছে ম্যাথটা উইকলিতে দিতে পারে এই টাইপের ম্যাথ আসলে ইউনিভার্সিটিতে এখন খুব একটা আসে না বাট আমাদের সময় কিন্তু চলে আসছিল আমাদের সময় মেবি বুয়েটে এরকম একটা ম্যাথ আসছিল আমাদের এই মানে আমি এই 24 বছর আর কি তো বুয়েটে এরকম একটা ম্যাথ আসছিল মানে ওরকম প্রমাণ টাইপের একটা ম্যাথ আসছিল ওইটা ম্যাট্রিক্স একটা ম্যাথ ছিল তো তোমরা দেখে যেতে পারো এই টাইপের ম্যাথ আসতেও পারে স্যাররা আসলে বলা যায় না স্যাররা অনেক সময় এই টাইপের ম্যাথ দিয়ে দেয় তো এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারো ফ্রেন্ডদের সাথে আর তোমার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে নক দিতে পারো ম্যাথমেটিক্যাল প্রয়োজন হোক একাডেমিক লাইফে বিভিন্ন সমস্যা হোক তো আমরা চেষ্টা করবো তোমাদের সর্বোচ্চ হেল্প করার তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম